মিম্মা বেড়া ধরে ধরে কোথায় যাচ্ছে বলো তো? মিম্মা চলে যাচ্ছে তার নানার জমিতে। এখানে আলু তুলছে আমার বাবা, আমার খালা, তার নানি, তার সাথে আমার ভাইয়াও আছে। আর এখানে কত সুন্দর লাগছে আলুর ঝোপাটা, না? অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে। এগুলা লাল আলু আমার বাবা লাগাইছে। আর এখানে আমার মেয়ে তার নানির সাথে আর আমার বাবার সাথে আলু তুলছিল। সে আলু তুলতে পারছিল না, কিন্তু আমাকে বলছিল, আম্মু আমি আলু তুলবো। আমি বললাম, আম্মু ঠিক আছে, তুমি আলু তুলোহিনি, একটু দেরি করো। কিন্তু সে তো ছোট মানুষ, আলু তো তুলবেই। সে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল, কিন্তু একটা আলু তুলছে। একটা আলু সে গাবলাতে রাখলো। আমার মেয়ে কিন্তু অনেক অনেক চঞ্চল আর অনেক বুদ্ধিমান। সে তার নানির হাত থেকে আলু নিয়ে নিয়ে ধুচ্ছিল। আর এখানে ধনিয়া পাতার এটা অনেক সুন্দর লাগছিল। আর আমার ভাইয়া এখানে দেখো কত ছোট বয়সে, গ্রামে থাকলে অনেক কিছু শেখা যায়। আমার ভাইয়া কিন্তু সব কাজই পারে। আমার মেয়ে তো বলছিল, আম্মু কতগুলো আলু হয়েছে। আমি বললাম, হ্যাঁ আম্মু। আর আমার মেয়ে বড় আলু হাতে নিয়ে বলছিল, আম্মু কত বড় আলু হয়েছে। আমার মেয়ে এই আলুটা পোড়া খেতে চেয়েছে, বলছে আম্মু আলু পোড়া খেতে আমাকে অনেক ভালো লাগে। আর গ্রামে যারা যারা থাকে অবশ্যই আলু পোড়া খেতে, আলু তোলার সময় আলু পোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা হচ্ছে একটা আনন্দের মুহূর্ত। সত্যিই খুব ভালো লাগছিল। আর এখানে আমি আলু হাতে নিয়ে দেখছিলাম কীরকম লাগছে, সত্যি। আর আমি এখানে দুষ্টুমি করছিলাম আর আলু ছিলছিলাম। আমার মা বলল, তুমি আলু ছিলছো কেন? আমি বললাম, ছিলবো না, রেখে দিলাম। অনেক তো ঘোরাফেরা হলো। এবার আমি আর আমার মেয়ে মিলে আলু তুলতে লাগলাম। আমার মেয়েকে আমি আলু তুলে তুলে দিচ্ছিলাম, আর মেয়ে যে গাবলায় রেখে দিচ্ছিল। আর আলু কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। আর অল্প সময়ের মধ্যে যতটুকু হয়েছে আর আল্লাহ দিয়েছে, অনেক অনেক লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই অনেক অনেক খুশি। কিন্তু দামটা আরেকটু যদি থাকতো তাহলে খুব ভালো হতো, সবাই সেটা চায়। এবার আলুর বাজার খুবই খুবই কম। আর আমার ভাইয়া আমার মেয়ে একসাথে সাথে আলু তুলছিল। আমার মেয়ে তো পারছিল না, কিন্তু তাও সে অনেক অনেক চেষ্টা করছিল। এবার আমি খুড়া তুলতে যাব, লাল খুড়া কিন্তু অনেক মোটা মোটা হয়েছে। আমার বাবা বলল, মা তুমি একটু লাল খুড়াগুলো তোলো। আর আমার বাবার সময় খুবই কম ছিল, কারণ আমার বাবা একজন ব্যবসায়ী, ছোটোখাটো তরকারির একটা দোকানও আছে, সেখানে যাবে। আর 12টা বাজে, তার জন্য আমার বাবাকে আমি সাহায্য করছিলাম। এই তো সব খুঁড়ে আমি একে একে তুলে নেব। তার সাথে একটা আলু উঠে গেছে, দেখো এগুলো কাঠিলাল আলু, এখনও সে একটা বড় হয়নি। আর কয়দিন পরে এই জমিটাও তুলবে আলু। আমি ধীরে ধীরে আলুর জমি থেকে যতগুলো খুঁড়ে ছিল সব আমি খুঁড়ে তুলে নেব। এই তো আমার খুঁড়া তোলা শেষ। আর এগুলো দড়ি দেখতে কেমন লাগছে বলো তো? আমার কাছে খুবই তো ভালো লাগছিল। আর এই তো আলু তোলা শেষ। এখন আমরা সবাই বাসায় চলে যাব, সবাই মিলে বাসায় চলে যাব। আর এখানে আমার বাবা ভার সাজাচ্ছিল। আমার মেয়ে বায়না করেছিল, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না, আমি আমার নানার আলুর সাথে আমি যাব ভারে চড়ে। আমি বললাম, তোমার নানা খুবই অসুস্থ মা, তুমি যেও না। তাকে উনি বোঝানোর পর এই তো ভার থেকে নামলো। আর আমার ভাইয়া এই তো খুবই দুষ্ট, খুবই দুষ্ট, আমার মেয়েকে জ্বালাবেই। এই তো মাথা বস্তা ঢুকে দিচ্ছিল, তাকে আমি অনেক বকলাম, তুই কেন এরকম করছিস? আর আমার মেয়ের সাথে না লাগলে তার হয়ই না। আমার ভাইয়াটা অনেক ছোট, আমার মেয়েটাও ছোট। এই তো আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করেছে। ছোট মানুষ বোঝে না, তাকে আমি আমার ভাইয়াকে, তারা এরকমই দুষ্টুমি সারাক্ষণ করে। আর তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মেয়ের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন।